আপনার সিমের টাকা বেশি কাটে, ইন্টারনেট ডাটার দাম বেশি, তো আপনি নাম্বার ঠিক রেখে ঘরে বসে সিম কোম্পানি পরিবর্তন করতে পারবেন। গ্রামীণ থেকে রবিতে যাবেন, বাংলালিংক থেকে রবিতে করা সম্ভব, বা টেলিটক থেকে গ্রামীণ ফোনে আসতে চাইলে কাইন্ডলি স্ক্রিনটা ফলো করতে হবে। আর এক্ষেত্রে চার্জ কীরকম পড়বে সিম কোম্পানি ভেদে বিস্তারিত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। এজন্য আপনি আপনার ফোনের ব্রাউজারে গিয়ে সার্চ বারে ক্লিক করে লিখে দিবেন ROBI রবি MNP লিখে আমি কিন্তু সার্চ করে দিব। সার্চ করে দিলে কিছুক্ষণ লোডিং হবে, তারপর সিম সার্ভিসেস নামে একটা অপশান আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কাইন্ডলি আপনি এখান থেকে কোনো পারমিশন চাইলে দিবেন, তারপর নিচের দিকে চলে যাবেন। এটা কিন্তু রবি সিম কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে সুইচ টু রবি নামে কিন্তু একটা অপশান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এক্ষেত্রে 405 টাকা খরচ হবে। তারপর কিনুন অপশানে ক্লিক করুন। আপনাকে কিনতে হবে না, নাম্বার ঠিক রেখে খালি সিম কোম্পানি চেঞ্জ। সাপোজ আপনি এনএমপির জন্য যে মোবাইল নাম্বারটা সেটা আপনি এখানে দিবেন, আপনার একটা টেলিটকও হতে পারে, নো প্রবলেম। নাম্বারটা দেওয়ার পরবর্তীতে আপনি কিন্তু কাইন্ডলি এই যে রবিতে যান MNP, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সিমটা বর্তমানে কোন কোম্পানি রয়েছে সেটা সিলেক্ট করবেন। আমারটা গ্রামীণ, তাই গ্রামীণ সিলেক্ট করলাম। বাংলালিংক হলে বাংলালিংক, টেলিটক হলে টেলিটক সিলেক্ট করবেন। তো আমারটা গ্রামীণ, তারপর নিচের দিকে চলে গেলাম। নিচের দিকে চলে যাওয়ার পর বর্তমানে আপনার যে সিমটা রয়েছে এটা প্রিপেইড না পোস্টপেইড। প্রিপেইড হলে প্রিপেইডে ক্লিক করবেন, পোস্টপেইড হলে পোস্টপেইডে ক্লিক করবেন। তারপর ডেলিভারি পদ্ধতি, আপনাকে যেহেতু ঘরে বসে এই সিমটার অপারেটর চেঞ্জ করার সুযোগ দিচ্ছে, আপনি হোম ডেলিভারি যদি নেন এই 405 টাকার সাথে আরও 60 টাকা যুক্ত হবে, এবং 24 থেকে 48 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আপনার কাছে সিমটা পৌঁছে দেওয়া হবে। আর আপনি যদি মনে করেন যে আপনার এলাকায় রবির কোনো অফিস রয়েছে, তো সেইখান থেকে পিক আপ ফ্রম নিয়ারেস্ট স্টোর এখানে সিলেক্ট করবেন। অর্থাৎ এজন্য আপনার কোনো চার্জ দিতে হবে না। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আপনার এলাকায় রবির অফিস আছে কিনা সেটা দেখতে পারবেন। তারপর কাইন্ডলি নিচের দিকে চলে যাবেন। এখন গ্রাহকের বিবরণ, এইখানে একটা বিষয় খুব ভালোভাবে নজর রাখুন। ব্যক্তিগত তথ্যের জায়গায় নাম, যোগাযোগ নাম্বার, ফোন নাম্বার, আপনার মেইল অ্যাড্রেস এবং আপনার লিঙ্গ দিতে বলতেছে। তো আপনার বর্তমানে যে সিমটা রয়েছে এটা অপারেটর চেঞ্জ করে রবিতে আসতে চাচ্ছেন, ওই সিমটা কার এনআইডি কার্ড দিয়ে কেনা? আপনার এনআইডি কার্ড দিয়ে কেনা থাকলে সেই এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার ফোন নাম্বার যেটা সেটা দিয়ে দিবেন। তারপর আপনার যে মেল অ্যাড্রেস সেটা দিয়ে দিবেন। নিচের দিকে চলে গিয়ে আপনি মেল না ফিমেল সেটা দিবেন। আপনার জন্ম তারিখ, মাস, সাল এইখান থেকে কিন্তু এটা আবার সিলেক্ট করতে হবে, এই বিষয়টা নজরে রাখবেন। তারপর হলে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। আপনার এনআইডি কার্ড, অর্থাৎ যে সিমটা আপনি অপারেটর চেঞ্জ করতে চাচ্ছেন ওই সিমটা কার এনআইডি কার্ড দিয়ে কেনা সেই এনআইডি কার্ডের নাম্বার এখানে দিতে হবে। তারপর আপনার এনআইডিতে যে ঠিকানাটা রয়েছে বা আপনি এই সিমটা যেই এলাকায় যেই প্লেসে নিতে চাচ্ছেন সেই জেলা সিলেক্ট করবেন, তারপর থানা সিলেক্ট করবেন, তারপর আপনার এলাকার নাম সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার বাড়ির নাম্বার যেটা সেটা দিয়ে দিবেন, যে রোড নাম্বার সেটা দিয়ে দিবেন। তারপর আপনার যে পোস্টাল কোড সেটা দিবেন। সব কিছু ওকে। তারপর নিচের দিক থেকে এগিয়ে যান অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিন। ক্লিক করলে এখন কিন্তু আপনি যে এক্সট্রা নাম্বারটা দিলেন, এখানে আর একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস, ওই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। তারপর ওটিপি নিশ্চিত করুন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই সব কাজ আপনার শেষ। আপনার কাছে ওটিপি কনফার্মেশন হলে আপনার কাছ থেকে একটা পেমেন্ট নেবে 405 টাকা। আর ডেলিভারি যদি আপনি ডেলিভারি ম্যানের মাধ্যমে নেন তাকে সেই ডেলিভারি চার্জ তখন দিয়ে দিবেন। তো এটা ছিল প্রক্রিয়া। আর আপনি যদি মনে করেন যে আপনি গ্রামীণ সিমে কনভার্ট হতে যাচ্ছেন, বাংলালিংক থেকে বা রবি থেকে বা টেলিটক থেকে, সেটা হতে পারবেন। এজন্য প্রথমে ফোনের ব্রাউজারে এসে সার্চ করবেন যে GPMNP, তারপর গ্রামীণের প্রথম ওয়েবসাইট আসবে, সেখানে প্রেস করবেন। প্রেস করলে তো আপনি গ্রামীণ সিম এনএমপি করতে চাইলে আপনার 457 টাকা 50 পয়সা চার্জ আসবে। এখানে আপনি আপনার সিমের নাম্বারটা দিবেন, তারপর আপনার একটা অল্টারনেটিভ ফোন নাম্বার দিবেন, তারপর সিমটা যে এনআইডি দিয়ে কেনা সেই এনআইডির নাম্বার দিবেন। দিয়ে এইখান থেকে রিকোয়ার্ডস সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারতেছেন, কোনো বোনাস টোনাস থাকবে কি না। এখানে তারা বলতেছে যে 57 টাকা এমএনপি চার্জ, 349 টাকা আপনার সিমে থাকবে, এখানে বিস্তারিত বলে দেওয়া রয়েছে। বুঝতে পারছেন? তো এই একই প্রসেস ফলো করতে হবে। তারপর অ্যাড টু কার্ট এই অপশানে ক্লিক করবেন। সকল ইনফরমেশন দেওয়ার পর আপনি কিন্তু সরাসরি বাংলালিংকে এমএনপি করে যেতে পারবেন না ঘরে বসে, আপনাকে এই জন্য বাংলালিংকের কাস্টমার কেয়ারে যেতে হবে। টেলিটকের ক্ষেত্রেও আপনি ঘরে বসে টেলিটকে এমএনপি হয়ে আসতে পারবেন না, গ্রামীণ থেকে টেলিটকে বা রবি থেকে টেলিটকে, বাংলালিংক থেকে টেলিটকে।